বাইর হালার পহলা বাইর। আমি একটু আগে চেয়ারম্যানটা চেয়ারের পিছন থেকে গালি দিয়েছি আর তুই আমার ভয় দা বাইর। আরে কোন হালার বুলা রে? ও মামা তুই? কিরে মামা, এই ভরা দুপুরে জঙ্গলের মধ্যে কারে পিটাস? আরে মামা আর কইস না, আমি তো এই ঝোপের পিছনে মনের আনন্দে হাগু করতেছিলাম। ঠিক ওই সময় ইয়া বড় একটা সেলিম ভাই বেড়ায়া আমার এইভাবে ফুসফুস করে ভয় দিতেছিল। আমি মনে করবো ওই জায়গায় এমন ভয় পাইছি, ডিরেক্ট আমার লুঙ্গিতে হাগু করে দিছি। দেখ দেখ কালারটা কেমন হলুদ হলুদ আছে। কোচিন থেকে গুয়ের গন্ধ কোন থেকে? আরে মামা তুই বিশ্বাস কর, একদম নতুন লুঙ্গি, মাত্র 7 বছর হয়েছে কিনছি। এমনি গেছে আমি মনের রাগে সেলিম ভাই বেড়ে মারতেছিলাম। কোন মামা, তোর মাথার ব্রেন যে পুটকির মধ্যে আছে এটা আমি জানি। রাসেল ভাইবের নাম শুনছি, সেই সেলিম ভাই বেরালো কোন থেকে? কোন মামা তোর একটা কথা ভাই রাগ করিস না, তোর জন্মটা যে উল্টা ভাবে হয়েছে এটাও আমি জানি। যে এই দেশে রাসেল ভাইবার থাকতে পারে এই দেশে সেলিম ভাইবার থাকলে সমস্যা কি? আর বাকি কথা বাদ দে, তোর যে একটা শর্টকাটে বড় লোক হওয়ার বুদ্ধি বাইর করতে গেছিলাম, সেটা কি বাইর করছস? আরে হ মামা, শর্টকাটে বড় লোক হওয়ার একটা সরিষা বুদ্ধি বেশি। হায় হায় মামা কস কি? তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো গা। আরে হ মামা হ। কিন্তু মামা তোর বুদ্ধির উপরে আমি কোনো ভরসাই পাই না। তোর বুদ্ধির উপরে ভরসা করলে দিন শেষে শুধু মাইরি খাইতে হয়। এর আগেও 6 মাস জেল খাটাইলাম। বাদ দে মামা, আমি তেলের বাড়ি আছি, তেলের বাড়ি থাকি। তোর বুদ্ধি নিয়ে আমি বাথরুমের বদনাই বেসাই নাই। আরে মামা এবার কিছু উল্টা পাল্টা হইব না, খালি আমরা শুরু করি 3 দিনের মধ্যে বড় লোক হয়ে যাবো। কোস মামা 3 দিনের মধ্যে বড় লোক? হ হ। তাহলে তো আমি 4টা বিয়া করবো। তাহলে কি কস? আমি রেডি, তুই খালি বুদ্ধিটা কর। আরে মামা সর্বপ্রথম ড্রেস আপটা চেঞ্জ করা লাগবে। কিন্তু কেমনে? হায় হায় মামা, আমরা তো পুরো হাবি হয়ে গেলাম গা। চল দুবাই থেকে একটা ট্যুর দিয়ে আই। আরে হালার পহালা, এই ড্রেস আপ প্রু দিয়ে লাগে না, এই ড্রেস আপ কামে লাগাইয়া আমরা শর্টকাটে বড় লোক হবো। কারণ এই দেশের লোক কুল্লু চুতিয়া, কারণ ধর্মের ইমোশন নিয়ে যেটা বলবি সেটাই বুঝবো। আরে মামা হুন, আমার মেন তার একটু দিয়ে 3 পোলা পান, আমি যেমনি যেমনি অমনি অমনি তুই করবি, তা নাহলে কিন্তু আমরা কটকে যাবো গা। আরে মামা তুই কোনো চিন্তাই করিস না, লগে আমরা কামটা শুরু করি। চল। চল। আসসালামু আলাইকুম। আরে হুজুর, আপনার আমার ঘরের দোকানে কিছু লাগবে নাকি? আসলে ভাইজান আমরা আসছিলাম লিল্লা বোর্ডিং মাদ্রাসা থেকে। সেখানে অনেক ইতিম পোলাপান পড়াশোনা করে, ওদের পিতা মাতা দুনিয়াতে কেউ বাইসা নাই। আমরা আসছিলাম যদি আপনার কিছু সাহায্য করতেন, আপনার এই ভালো কাজের জন্য আমরা মহান আল্লাহ তাআলা দরবারে মন খুলে দোয়া করে দিতাম। কিন্তু হুজুর, করতেছি। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক বান্দা সারাদিন কাঠের দোকানে কষ্ট করে, আল্লাহ আমরা তার কাছে আসছি ইতিম পোলাপানের জন্য কিছু সাহায্যের জন্য। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, ইতিম পোলাপানের কষ্টের কথা শুনিয়া সে আল্লাহর বান্দা আমাদেরকে 1000 টাকার একটা কসকসা নোট দান করল। আরে হুজুর এ কি কয়? হায় আল্লাহ রাব্বুল আলামিন, কথা কই না, হায় আল্লাহ, 1000 টাকার ওসিলায় তার সংসারে বরকত দান করিয়া দিও। হায় আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিও। হায় আল্লাহ, তার সংসারে আয় উন্নতি বাড়াইয়া দিও। আল্লাহ, তার নেক হায়াত দারাজ দান করিয়া দিও। হায় মাবুদ, তার জীবনটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। হায় আল্লাহ, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে টাকাটা দেন। এই যে না আপনার এই দানের জন্য আমরা আবারও আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা বাসায় আছেন? তোরা গো বাবা, তোমরা তোমাকে তো ঠিক চিনলাম না, আঙ্গ ওইটা কি যাও? আসলে আম্মা আমরা আইছিলাম ইতিমখানা মাদ্রাসা থেকে। সেখানে অনেক ইতিম পোলাপান পড়াশোনা করে, আর আমরা জানি আপনার মনটা অনেক বড়। আপনি যদি ইতিম পোলাপানদের জন্য কিছু দান করতেন, তাহলে আমরা দুজন আপনার জন্য মন খুলে দোয়া করে দিতাম। আসলে কথাটা তো বুঝলাম তো বাবা, তোমরা যাও গা। এমনি তো মাসের শেষ, আমার কাছে কোনো টাকাও নেই, আর এমনি তো তোমার চাষা বাড়িতে নেই। আম্মা জান, আমাকে ইতিমখানায় কত ইতিম পোলাপান পড়াশোনা করে, ওরা চাইলেও আপনার পোলার মতো ভালো মন্দ একবেলা খাইতে পারে না। আপনার মনটা একটু নরম করে যদি কিছু দান করতেন, তাহলে ইতিম পোলাপানদের মুখে আমরা কিছু ভালো মন্দ তুলে দিতে পারতাম। আসলে বাবা রিচার্জ করে আমাদের কোনো টাকা নেই, আর এমনিতে তোমার দাদা বাড়িতে নাই, কিন্তু আমাদের টাকা থাকতো তোমাদের দিয়ে দিতেন। এই ভিডিও তো অনেক ভালো লাগে না, মনে হয় না এই ভিডিও ঘর থেকে কোনো কিছু বাইর করতে পারবো। সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা একটু পাকা করতে হইব। ফোনটা দে, এই বেটা কি করবি? একটু কথা শুনে ফোনটা দে। ও আচ্ছা বাবা, তোমরা খারাপ আমি আইতেছি। এই এই বেটি কোনে গেল?
জেনেই যাক ঘুরে আবার আমগুলোর কাছে যাবো। আমি কিছু বুঝলাম না। তো বুঝা লাগবে না। না বাবা, আমার কাছে এগুলা ছিল। এবার দোয়া কর। আল্লাহুম্মা আমিন। ফাইনালি মামা তুই এত বছর পর প্রমাণ করে দিলি তোর মাথায় খালি গুণা একটু হইলে বেরোনো আছে। আরে মামা, তুই কি আমার অপমান করলি? না অপমান করি না, একটু পচাইলাম। ও, পচাইলি না? আচ্ছা মামা, তুই একটা জিনিস খেয়াল করছস? তোরে যে আমি কইছি এ দেশের মানুষ কুল্লুচুতিয়া, ধর্মের বিষয় নিয়ে যেটা বুঝাবি সেটাই বুঝবো, যেটা করবার করবি সেটাই করবো। এটা জিনিস খেয়াল করছস? এর কারণ কি তুই জানস? না তো মামা, আমি তো জানি না এর কারণ কি। কারণ এই দেশের মানুষ কুল্লুচুতিয়া। এই দেশের মানুষ তো ধর্মের বিষয়ে কিছু বুঝে না, আবার বুঝার চেষ্টাও করে না। এমনও চুতি আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরে কথা, শুক্রবার নামাজটা ভালো করে পড়ে না। তাহলে তুই কি বুঝলি? মামা আমি এটাই বুঝলাম যে দেশের মানুষ নিজের ইসলাম নিয়ে কিছু বুঝে না, এদেরকে চুথিয়া বানায় সবকিছু করা যায়, টাকাও কামাই করানো যায়, আবার সবকিছু করানো যায়। মামা ঠিক বুঝছস তুই। মামা আমরা তো হাফ বেলায় ভরপুর কামাই করে হালাইলাম, চল আর এই হাফ বেলা একটা কোপ দিয়ে আসি। কোপ তো দিমু মামা, এইবার দিমু ডিজিটাল কোপ। ডিজিটাল কোপ মানে? এই যে দেখ কি লেখা আছে, দেখ। এতিমদের জন্য কিছু দান করুন। হাই হাই মামা, কামটা করছস কি? এখন তো আমরা বয়া বয়া থাকা ইনকাম করবো, এখন তো আমাদের কোনো কাম কাজ করা লাগবে না। এটা তো আমার ডিজিটাল কুপ। চল শহরে আনাচে কানাচে এই কিউআর কোডটা লাগাই দিই, তখন দেখবি চুতিয়াদের পকেটে আঙ্গুর পড়ে কি ভাই। আচ্ছা চল। চল মামা এটা 3 রাস্তার মুখ, নে একটা লাগাই দিই। তাড়াতাড়ি লেগা। লাগানো হয়ে গেছে, চল চল।